সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শুনানিতে আনিসুল হক বলেছেন যে হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে এর সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নন, বরং তারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষ ছিলেন। রাজধানীর বাড্ডা থানায় করা সুমন শিকদার হত্যা মামলায় সকাল 7:30টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হয়। তাদের 10 দিনের রিমান্ড নেওয়ার আবেদন করা হয়। এ সময় রিমান্ড আবেদন মঞ্জুর না করার জন্য আদালতের কাছে আর্জি জানান আনিসুল হক ও সালমান এফ রহমান। আনিসুল হক বলেন, এই হত্যা মামলায় তারা কোনোভাবেই জড়িত নন, তারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের 5 দিন করে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। এর আগে পৃথক 3 মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের মোট 20 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এর আগে নিউ মার্কেট ও লালবাগ থানার 2টি হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 13 আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন নিউ মার্কেট থানার হত্যা মামলায় তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ওই মামলায় অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 18 জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান 19 আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।